হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে এনসিইআরটি ইংলিশ বুকের একটি স্টোরি এনেছি। এনসিইআরটি তোমরা জানো, একটা ইন্ডিয়ান একটা অর্গানাইজেশন, ঠিক আছে, সংস্থা বলতে পারি। সেখান থেকে বিভিন্ন রিসার্চ ভিত্তিক বই ছাপানো হয়ে থাকে, ঠিক আছে। আর এটা কিন্তু অনেক ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ানো হয়ে থাকে, বিশেষ করে সিবিএসই, ঠিক আছে। তো এটা কিন্তু আবার চাকরির পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু বিশেষ উপকারী হয়, যেহেতু এর ল্যাঙ্গুয়েজটা একদম সহজ সরল হয়ে থাকে, কম্প্রিহেন্সিভ কভারেজ থাকে, এতে ক্লিয়ার অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ আর হাই কোয়ালিটি কন্টেন্ট থাকে, ঠিক আছে। যার কারণে কিন্তু সবাই এটাকে প্রেফার করে। তো চলো আজকের এই বইয়ের কিন্তু আমরা ক্লাস 6 গ্রেড 6-এর একটি স্টোরি নিয়ে আলোচনা করব। তো তোমরা স্টুডেন্ট হয়ে থাকলে, মানে টেক্সট বইটা তোমাদের যদি কারিকুলামের অন্তর্ভুক্ত হয়ে থাকে, এটা তোমাদের বিশেষভাবে উপকৃত হবে। সাথে সাথে যারা আমরা ইংরেজি শিখছি তাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে, আমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ করার জন্য, ভোকাবুলারি, গ্রামাটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো টাইটেল নয়, এটা আর কি বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে। আজকের ইউনিট হচ্ছে 1। তো এর মধ্যে কিছু ফ্যাবেলস আছে, ফোক টেলস আছে, ঠিক আছে। ফ্যাবেলস মানে কি? উপকথা, মানে বিভিন্ন জন্তু জানোয়ারদের আচরণ বা কথাবার্তার মাধ্যমে একটা গল্প তুলে ধরে এবং শেষে একটা নীতি কথা থাকে, সেটা হচ্ছে ফ্যাবেল, আমরা উপকথা যেটাকে বলে থাকি। আর ফোক টেল তোমরা জানো, ফোক মানে কি? লোক, পিপল, আর টেল মানে গল্প। ফোক টেল মানে অ্যাকচুয়ালি বাংলায় বলা হয় যেটাকে লোককাহিনী, ঠিক আছে। উপকথা এবং লোককাহিনী। দেখো, গল্পটার টাইটেল হলো ব্যাটল অফ ডিউ, ঠিক আছে। ব্যাটল অফ ডিউ মানে এক বোতল শিশির। এখানে দেখো, ডিউ মানে কি? ডিউ মানে হচ্ছে শিশির, ঠিক আছে। ডিউ মানে শিশির, ব্যাটল মানে জানো তোমরা বোতল, তো এক বোতল শিশির। গল্পটির টাইটেল হলো ব্যাটল অফ ডিউ, এক বোতল শিশির। তো চলো দেখা যাক স্টোরিটি কেমন। এখানে বলছে লেট আস ডু দিস অ্যাক্টিভিটিস বিফোর উই রিড, মানে আমরা পড়ার পূর্বে কিছু অ্যাক্টিভিটিস এখানে দিয়েছে, সেগুলো চলো করা যাক। তো দেখা যাক কি অ্যাক্টিভিটিস আছে। সার্কেল দ্য পিকচারগুলোকে সার্কেল করতে বলছে, মানে গোল করতে বলছে। দ্যাট ম্যাচেস উইথ ইচ ওয়ার্ড, যেটা প্রত্যেক ওয়ার্ডের সাথে ম্যাচ করে। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো ছবির সাথে আমাদের ম্যাচ করতে হবে। চেক ইউর আনসার, তোমার উত্তরগুলোকে চেক করো। বাই শেয়ারিং দেম, তো সেগুলোকে শেয়ার করে উইথ ইউর ক্লাসমেট, তোমার মানে যারা সহপাঠী তাদের সাথে শেয়ার করে, ঠিক আছে। অ্যান্ড টিচার, এবং শিক্ষকের সাথে, ঠিক আছে। তো চলো ম্যাচ করাও দেখি। এখানে আছে ওয়ারিড মানে তোমরা জানো চিন্তিত, অ্যাংশাস। তো এটার সাথে কোনটা মিলবে ছবির মধ্যে? এখানে দেখো, এই মেয়েটা অ্যাংশাস অবস্থায় আছে, একেবারে চিন্তিত, উদাস হয়ে আছে, তো এটা হবে, ঠিক আছে। আর এখানে কোনোটা আছে, এটাও কিন্তু চিন্তিত, তাহলে এটার সাথেও ম্যাচ হবে এটা। এখানে প্লান্টেশন, ঠিক আছে, প্লান্টেশনের সাথে কোনটা ম্যাচ হবে বলো তো? এখানে এটা ম্যাচ হয়। প্লান্টেশন মানে হচ্ছে অ্যাগ্রিকালচার বলা যেতে পারে, চাষাবাদ করা বা বৃক্ষরোপণ, ঠিক আছে, সেটা হচ্ছে প্লান্টেশন। তো এটার সাথে ম্যাচ হবে এখানে, ঠিক আছে। এখানে তো আর কোনো নেই, ছবি নেই যার সাথে ম্যাচ হবে। সেজ, আচ্ছা সেজের সাথে কোনটা ম্যাচ হবে বলো তো? সেজ মানে হচ্ছে ঋষি, তো এই দেখতে পাচ্ছি ঋষি, ঠিক আছে। তারপরে দেখো সারপ্রাইজ এখানে কে কে আছে দেখো। সারপ্রাইজ এখানে এখানে দেখো গাল হা করে আছে, এটা সারপ্রাইজ হয়ে আছে, এটাও কিন্তু সারপ্রাইজ। এখানে কিন্তু এটাও বিষণ্ণ হবে, তাহলে এটা ওয়াইডের সাথে অ্যাড হবে, ঠিক আছে। তো চলো তারপরে পড়া যাক। এখানে বলছে আনসার দিস কোশ্চেন, এই প্রশ্নগুলোর উত্তর দাও, অ্যান্ড ডিসকাস দেম, এবং সেগুলো আলোচনা করো উইথ ইউর ক্লাসমেট, তোমার সহপাঠীদের সাথে, অ্যান্ড টিচার, এবং শিক্ষকের সাথে। থিঙ্ক অফ আ টাইম, একটা সময়ের কথা ভাবো। হোয়েন ইউ ওয়ার্কড হার্ড, যখন তুমি কাজ করেছিলে, বলো দেখি। হোয়াট ডিড ইউ ডু দেন, তখন তুমি কি করেছিলে? তো এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম উত্তর হবে। তুমি কখন কঠিন কাজ করেছিল, হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম করেছিল, ঠিক আছে। হাউ ডিড ইট হেল্প ইউ, কিভাবে সেটা সাহায্য করেছিল। হাউ ডিড ইট মেক ইউ ফিল, কিভাবে সেটা তোমাকে ফিল করিয়েছিল মানে একটা অনুভব করিয়েছিল। হাউ ডিড ইট মেক ইউ ফিল, ঠিক আছে। তো চলো এবারে মেন স্টোরিটা পড়া যাক। লেট আস রিড, চলো পড়া যাক। দেখো, ফার্স্ট ইউনিট আমরা পড়বো, মানে ফার্স্ট পার্ট বলতে পারি। দেখো, রামানাথা
ওয়াজ দ্য সন অফ রিচ ল্যান্ডলর্ড। আচ্ছা, রামানাথা একজন ব্যক্তির নাম, ওয়াজ ছিল, দ্য সন অফ আ রিচ ল্যান্ডলর্ড, সন পুত্র ছিল কার, অফ আ রিচ ল্যান্ডলর্ড। আচ্ছা, ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, ঠিক আছে, তো একজন ধনী জমিদারের পুত্র ছিল। রিচ মানে হচ্ছে ওয়েলদি, ঠিক আছে, ওয়েল অফ, ধনীকে বলা হয়। তো একজন ধনী জমিদারের পুত্র ছিল রামানাথা, ঠিক আছে। তো বাংলা এটাকে আমরা বলবো রামনাথ, ঠিক আছে, ইংরাজিতে এইভাবে লেখা হয়ে থাকে রামানাথা, ঠিক আছে, রামনাথ। হিজ ফাদার লেফট হিম লার্জ ট্রাক্টস অফ ল্যান্ড হোয়েন হি ডাইড। আচ্ছা, তার বাবা, হিজ ফাদার, লেফট, এখানে লিভ, LEAVE, লিভ এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। লিভ মানে ছেড়ে রেখে যাওয়া, ঠিক আছে। তো তার বাবা রেখে গিয়েছিল তার জন্য কি, লার্জ ট্রাক্টস অফ ল্যান্ড। আচ্ছা, লার্জ ট্রাক্টস অফ ল্যান্ড মানে কি, দেখো এখানে শব্দার্থ দিয়ে দিয়েছে। এটার মানে হচ্ছে যে লার্জ এরিয়াস অফ ল্যান্ড, মানে ল্যান্ডের বৃহৎ অংশ, মানে বড় বা অনেক জমি থাকা, ঠিক আছে, সেটাই হচ্ছে লার্জ এরিয়াস অফ ল্যান্ড বা লার্জ ট্রাক্টস অফ ল্যান্ড, ঠিক আছে। অনেক জমি, বহু জমি রেখে গিয়েছিল। হোয়েন হি ডাইড, যখন সে মারা গিয়েছিল, ঠিক আছে, ডাইড এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো এটা স্টোরি হচ্ছে, সিম্পল পাস্টে লেখা হয়ে থাকে সাধারণত স্টোরিগুলো, ঠিক আছে। বাট রামানাথা ডিড নট স্পেন্ড ইভেন ওয়ান ডে লুকিং আফটার হিজ ল্যান্ড। কিন্তু রামানাথা ডিড নট স্পেন্ড, স্পেন্ড মানে কি বলতো, স্পেন্ড মানে হচ্ছে কাটানো বা খরচ করা, এখানে কাটানো অর্থে ইউজ হয়েছে, কোনো কিছু সময় কাটানো অর্থে, ঠিক আছে। তো রামানাথা কিন্তু কাটাতো না, সময় কাটাতো না, ইভেন ওয়ান ডে, একদিনও কাটাতো না, লুকিং আফটার হিজ ল্যান্ড, তার জমি দেখাশোনার জন্য। লুক আফটার মানে হচ্ছে কি, দেখাশোনা করা। তো তার জমি দেখাশোনা করার জন্য সে একদিনও কিন্তু কাটাতো না। বাট কিন্তু রামানাথা ডিড নট স্পেন্ড, রামানাথা কাটাতো না, ঠিক আছে। ডিড নট পাস্টের কথা বলছে, পাস্টের নেগেটিভ, ঠিক আছে। ডু নট হচ্ছে প্রেজেন্টের বা ডাজ নট, আর ডিড নট হচ্ছে পাস্টের। ডিড নট স্পেন্ড কাটাতো না, ইভেন ওয়ান ডে, একদিনও। তো ইভেনের অর্থ তাহলে আমরা ও করতে পারি, এমন কি বলা হয়, অথবা ও, ঠিক আছে। ইভেন ওয়ান ডে, একদিনও কাটাতো না, লুকিং আফটার হিজ ল্যান্ড, মানে লুক আফটার মানে বললাম দেখাশোনা করা, তো জমি দেখাশোনা করার জন্য একদিনও কিন্তু সে কাটাতো না। দিস ওয়াজ বিকজ হি হ্যাড আ ফানি আইডিয়া। তো এটা ছিল কারণ, ঠিক আছে, বিকজ হি হ্যাড আ ফানি আইডিয়া, কারণ তার ছিল একটা মজাদার আইডিয়া ছিল, তার একটা ধারণা জন্ম ছিল মজাদার, ফানি। সেটা কি দেখো, হি বিলিভড, সে বিশ্বাস করত, দেয়ার ওয়াজ আ ম্যাজিক পোশন, ঠিক আছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে V2, সে বিশ্বাস করতো দেয়ার ওয়াজ আ ম্যাজিক পোশন। পোশন মানে কি বলছি দেখো, তো দেখো সে বিশ্বাস করতো যে একটা ম্যাজিক পোশন ছিল। পোশন মানে কি দেখো, এখানে আছে শব্দার্থই, পোশন মানে হচ্ছে আ লিকুইড উইথ ম্যাজিক্যাল প্রপার্টিস, বলছে এমন একটা লিকুইড মানে তরল, যাতে ম্যাজিক্যাল প্রপার্টিস রয়েছে, ম্যাজিক্যাল বা জাদুময় গুণ রয়েছে, ঠিক আছে, জাদুই বা জাদুময় তরল বলতে পারি এক কথায়। তো একটা ম্যাজিক পোশন, জাদুময় তরল, দ্যাট কুড টার্ন এনি অবজেক্ট ইনটু গোল্ড, যে কোনো বস্তুকে কি করবে, সেটা স্বর্ণে পরিণত করে দিতে পারে। দ্যাট কুড টার্ন ইনটু মানে কোনো কিছুতে পরিণত করা, রূপান্তরিত করা। দ্যাট কুড টার্ন এনি অবজেক্ট, যে কোনো অবজেক্টকে, যে কোনো বিষয় মানে বস্তুকে কিসে পরিণত করবে, গোল্ডে পরিণত করে দিতে পারে। সে কিন্তু এটা বিশ্বাস করতো, বিলিভ করতো। হি বিলিভ there was a magic potion that could turn any object, যে কোনো অবজেক্টকে সেটা পরিণত করে দেবে কিসে, স্বর্ণে। হি স্পেন্ড এর সেকেন্ড ফর্ম হচ্ছে স্পেন্ড, সে কাটাতো, অল হিজ টাইম, তার সমস্ত সময়, টু লার্ন মোর, আরো বেশি শিখতে বা জানতে, অ্যাবাউট দিস পোশন, এই পোশন সম্পর্কে সে কিন্তু আরো বেশি জানতে সময় কাটাতো, ঠিক আছে, এটা নিয়েই সে মোটামুটি পড়ে থাকতো। পিপল চিটেড হিম অফেন, তো লোকেরা কিন্তু চিট করতো, মানে কি, ধোকা দিত, প্রতারণা করতো তাকে। অফেন মানে হচ্ছে প্রায়। প্রমিসিং টু টেল হিম অ্যাবাউট ইট, প্রমিস করে, কি প্রমিস করে, টু টেল হিম, তাকে বলার, অ্যাবাউট ইট, এরা সম্পর্কে তাকে বলার প্রমিস করে লোক তাকে চিট করতো। হয়তো বলতো যে আমাকে এত টাকা দাও, আমি বলে দেবো অমুক জায়গায় আছে, ঠিক আছে, এরকম বলে চিট করতো তাকে, আসলে তো ছিল না, সেই জন্য চিট করতো সবাই। বাট
কিন্তু হি ডিড নট গিভ আপ, কিন্তু সে কিন্তু গিভ আপ করেনি। গিভ আপ মানে কি? স্টপ ট্রাইং, মানে হচ্ছে চেষ্টা করা বন্ধ করে দেওয়া, যেটাকে আমরা বাংলায় বলি হাল ছেড়ে দেওয়া, ঠিক আছে। বাট হি ডিড নট গিভ আপ, কিন্তু সে হাল ছাড়েনি। হিজ ওয়াইফ মধুমতি, তার স্ত্রীর নাম ছিল কি? মধুমতি। ওয়াজ টায়ার্ড অফ দিস, তো তার স্ত্রী কিন্তু একেবারে টায়ার্ড হয়ে গেছিল, ক্লান্ত হয়ে গিয়েছিল এতে, মানে তার এই আচরণে পুরো কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছ। অ্যান্ড এবং অলসো ওয়ারিড, এবং চিন্তিতও ছিল, বিকজ কারণ সি স, কারণ সে দেখেছিল, সি এর সেকেন্ড ফর্ম, ঠিক আছে, হাউ মাচ মানি রামানাথা ওয়াজ স্পেন্ডিং, কারণ কতটা অর্থ রামানাথা ব্যয় করছিলেন, খরচ করছিলেন। স্পেন্ড মানে এখানে টাকা খরচ করা, ঠিক আছে। তাহলে স্পেন্ডের দুটো অর্থ হয়ে থাকে, একটা সময় কাটানো এবং টাকা খরচ করা, উভয় অর্থে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো কতটা, হাউ মাচ মানি, কতটা রামানাথ খরচ করছিল, এটার জন্য কিন্তু তার স্ত্রী কিন্তু ওয়ারিডও ছিল আর ক্লান্ত হয়ে গিয়েছিল। শি ওয়াজ শিওর, তো সে নিশ্চিত ছিল, তার স্ত্রী কথা বলা হচ্ছে, দ্যাট সে নিশ্চিত ছিল, দ্যাট সুন দে উড বি উইদাউট মানি। আর বলছি এরকম যদি চলতেই থাকে তাহলে তো শীঘ্রই তারা কি হবে? উইদাউট মানি হবে, মানে তাদের কাছে আর কোনো অর্থ থাকবে না। দে উড বি উইদাউট মানি, মানে তারা অর্থ ছাড়াই কিন্তু থাকবে, অর্থাৎ তাদের কাছে আর কোনো কিন্তু অর্থ থাকবে না। এরকম ভাবে যদি চলতেই থাকে তাহলে এমন একটা দিন আসবে তাদের কাছে আর কিন্তু কোনো অর্থই থাকবে না। ওয়ান ডে, একদিন, আ ফেমাস সেজ, একজন বিখ্যাত সেজ, সেজ মানে হচ্ছে মহাজ্ঞানী ব্যক্তি, যাকে ঋষি বলা হয়। তো একজন ঋষি ব্যক্তি, নাম ছিল কি? কল্ড মহিপতি। এখানে হচ্ছে ভিতরে ইউজ করা হয়েছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই সেজ সম্পর্কে বলা হচ্ছে যে একজন বিখ্যাত মহাঋষি, ঠিক আছে, ঋষি ব্যক্তি, নাম ছিল কি? কল্ড মহিপতি, মানে মহিপতি নামে একজন বিখ্যাত ঋষি ব্যক্তি, মহিপতি, তাকে ডাকা হতো মহিপতি বলেই। কেম টু দেয়ার টাউন, কেম এখানে কামের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। কেম টু দেয়ার টাউন, তাদের শহরে এসেছিল, ঠিক আছে। রামানাথা বিকেম হিজ ফলোয়ার, তো রামানাথা কিন্তু তার ফলোয়ার হয়ে গিয়েছিল, তার অনুসারী হয়ে গিয়েছিল রামানাথা, ঠিক আছে। বিকামের সেকেন্ড ফর্ম বিকেম। অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করেছিল, আস্কড মানে জিজ্ঞাসা করা, সেকেন্ড ফর্ম, তাকে জিজ্ঞাসা করেছিল অ্যাবাউট দ্য পোর্শন, এই পোর্শন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। টু হিজ সারপ্রাইজ, তার এই সারপ্রাইজ মানে অবাক করে দেওয়া, মানে তাকে অবাক করে দিয়ে, দ্য সেজ আনসার্ড, সেজ কিন্তু উত্তর দিয়েছিল, আনসারের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, আনসার্ড, ইডি যুক্ত করা হয়েছে, ইয়েস, হ্যাঁ। ইন মাই ট্রাভেলস, বলছে আমার, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, মানে ঋষি ব্যক্তি জানো তোমরা, মানে এই গ্রাম ও গ্রাম তারা ভ্রমণ করে থাকে। তো ইয়েস, ইন মাই ট্রাভেলস, হ্যাঁ আমার ভ্রমণে, মানে আমি যতটা ভ্রমণ করেছি আমার এই লাইফে, ইন দ্য হিমালয়াস, আমার ভ্রমণে কোথায় সেটা? ইন দ্য হিমালয়াস, মানে হিমালয়গুলোতে, হিমালয় পাহাড়ের কথা বলছে, হিমালয়ের পাহাড়ের ভ্রমণে, আই হার্ড, আমি শুনেছিলাম, হিয়ার এর সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, আমি শুনেছিলাম, হাউ ইউ কুড মেক সাচ আ পোর্শন, বলছে কিভাবে তুমি এরকম একটা পোর্শন বানাতে পারো, হাউ ইউ কুড মেক, কিভাবে তুমি মেক করতে পারো, তৈরি করতে পারো, সাচ আ পোর্শন, এরকম একটা পোর্শন, সাচ মানে হচ্ছে এরকম, ঠিক আছে। বাট কিন্তু, ইট ইজ ডিফিকাল্ট, কিন্তু এটা কঠিন, ঠিক আছে, ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন, টেল মি, আমাকে বলো, আমাকে বলুন, রিকোয়েস্টেড রামানাথা, রামানাথা বা রামনাথ কিন্তু রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো। নট বিলিভিং হিজ লাক, তার ভাগ্যকে বিশ্বাস না করে, নট বিলিভিং, বিলিভ মানে বিশ্বাস করা, তার লাক বা ভাগ্যকে বিশ্বাস না করে সে কিন্তু রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো যে আমাকে বলুন। ইউ হ্যাভ টু প্লান্ট আ ব্যানানা প্লান্ট, তোমাকে প্লান্ট করতে হবে, বসাতে হবে, ঠিক আছে। চারা রোপণ করাকে বা গাছ রোপণ করাকে আমরা বলি প্লান্ট করা, ঠিক আছে। প্লান্ট এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো ইউ হ্যাভ টু প্লান্ট, তোমাকে প্লান্ট করতে হবে, চারা বসাতে হবে, কিসের? আ ব্যানানা প্লান্ট, একটা কলা গাছ তোমাকে বসাতে হবে, ওকে। এখানে দেখো হ্যাভ টু ইউজ হয়েছে, মানে এটা হচ্ছে প্রেজেন্টে কোনো কিছু বাধ্যবাধকতা থাকলে হ্যাভ টু প্লাস বেস ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে।
মানে তোমাকে করতে হবে, যেতে হবে, হাসতে হবে, নাচতে হবে, এরকম যখন বলা হয় বাধ্যবাধকতা বোঝায় প্রেজেন্টের ক্ষেত্রে, তখন কিন্তু হ্যাভ টু ইউজ করা হয়ে থাকে। ইউ হ্যাভ টু প্লান্ট, তোমাকে প্লান্ট করতে হবে, বসাতে হবে, চারা বসাতে হবে। কিসের চারা? আ ব্যানানা প্লান্ট, অর্থাৎ ব্যানানা গাছ, কলা গাছ। অ্যান্ড এবং ওয়াটার ইট রেগুলারলি উইথ ইউর হ্যান্ডস, এবং এটাকে জল দিতে হবে। আচ্ছা, ওয়াটার নাউন হিসাবে ব্যবহার হয় আমরা জানি, কিন্তু এটা ভার্ব হিসেবে ইউজ হয়, মানে জল দেওয়া অর্থে ইউজ হয়ে থাকে ওয়াটার করা, ঠিক আছে। অ্যান্ড ওয়াটার ইট, এবং এটাকে জল দাও, রেগুলারলি মানে প্রতিনিয়ত, উইথ ইউর হ্যান্ডস তোমার হাত দিয়ে, ঠিক আছে। ইন উইন্টার, শীতকালে, দ্য মর্নিং ডিউ ইজ অন দ্য লিপস, শীতকালে কি হয়? সকালের ডিউ, ডিউ মানে কি দেখো, স্মল ড্রপস অফ ওয়াটার অন লিপস দ্যাট ফর্ম ডিউরিং নাইট। আচ্ছা, স্মল ড্রপস মানে ছোট্ট ফোঁটা, কিসের? জলের ফোঁটা, ছোট ছোট ফোঁটা, অন লিপস পাতার উপরে যেটা পড়ে, দ্যাট ফর্ম যেটা তৈরি করে, মানে যেটা তৈরি হয় ডিউরিং নাইট মানে রাতের সময়। কি বলতো সেটা? বাংলায় যেটাকে আমরা বলি শিশির, ঠিক আছে। তো শীতকালে সকালবেলার শিশির কোথায় থাকে? ইজ অন দ্য লিপস, পাতাগুলোর উপরে থাকে। ইউ হ্যাভ টু কালেক্ট, তোমাকে কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে, দেখেছো ফের হ্যাভ টুর ব্যবহার এসছে, তোমাকে সংগ্রহ করতে হবে দ্য ডিউ, শিশির, অ্যান্ড স্টোর ইট, এবং এটাকে জমা রাখতে হবে। স্টোর করা মানে জমা রাখা, সঞ্চিত করা। ইন আ ব্যাটেল, একটা বোতলে কিন্তু সংগ্রহ করতে হবে। হোয়েন ইউ হ্যাভ 5 লিটার্স অফ ডিউ, যখন তোমার হবে বা তুমি কালেক্ট করবে কতটা? 5 লিটার এই ডিউ সংগ্রহ করবে, 5 লিটার শিশির সংগ্রহ করবে। হোয়েন ইউ হ্যাভ 5 লিটার্স অফ ডিউ, যখন তোমার হয়ে যায় 5 লিটার ডিউ, ব্রিং ইট টু মি, তখন কিন্তু আমার কাছে নিয়ে এসো। ব্রিং ইট, এটাকে নিয়ে এসো, ব্রিং মানে নিয়ে আসা, আনা, তো সেটাকে আমার কাছে এনো বা নিয়ে এসো। আই উইল চ্যান্ট, চ্যান্ট মানে হচ্ছে পাঠ করা, মন্ত্র পাঠ করা, দেখো এখানে লেখা আছে। টু রিপিট অর সিং আ ওয়ার্ড অর ফ্রেজ, কোনো ফ্রেজ বা ওয়ার্ড মানে বারবার রিপিট করা, বারবার বলা, সেটা হচ্ছে চ্যান্ট করা, মন্ত্র পাঠ যেটাকে বলতে পারি। তো আই উইল চ্যান্ট সাম ম্যাজিক ওয়ার্ড, কিছু ম্যাজিক ওয়ার্ড, জাদুময় কিছু কথা বা বলতে পারি ওই মন্ত্রই পাঠ করব আমি। হুইচ উইল টার্ন ইট ইনটু দ্য ম্যাজিক পোর্শন, যেটা কিন্তু টার্ন করবে, টার্ন ইনটু মানে কোনো কিছু থেকে কোনো কিছুতে রূপান্তরিত করা, ঠিক আছে। তো যেটা কিন্তু এটাকে কিসে রূপান্তরিত করবে? ম্যাজিক পোর্শনে রূপান্তরিত করবে। আ ড্রপ অফ পোর্শন, তো পোষণের এক ড্রপ, এক ফোঁটা, উইল চেঞ্জ এনি অবজেক্ট ইনটু গোল্ড, আর পোষণের এক ফোঁটায় কিন্তু চেঞ্জ করে দেবে, পরিবর্তন করে দেবে এনি অবজেক্ট, যে কোনো প্রকারের বস্তু, ইনটু গোল্ড, কিসে? সোনায় পরিণত করে দেবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাধু বাবা বা ঋষি ব্যক্তি, আর এখানে হচ্ছে রামনাথ। রামানাথা ওয়াজ ওয়ারিড, তো রামানাথা কিন্তু চিন্তিত হয়েছিল। ভিতরি, এটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো রামানাথা কিন্তু খুবই চিন্তিত ছিল। বাট কিন্তু উইন্টার ইজ অনলি ফর আ ফিউ মান্থস, কিন্তু শীতকাল তো কেবল কয়েক মাসের জন্য। অনলি ফর আ ফিউ মান্থস, আ ফিউ মানে কয়েক, ঠিক আছে। আ ফিউ, ফিউ আর দ্য ফিউর মানে তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। ফিউ যেটা সেটা কিন্তু নেগেটিভ সেন্স দেয়, মানে একদম সামান্য, নেই বললেই চলে। আর আ ফিউ মানে কয়েকটা সংখ্যা, বেশ একটা সংখ্যাকে নির্দেশ করে। আর দ্য ফিউ মানে যতগুলো আছে ততটাই, যে কয়েকটা আছে ততটাই নির্দিষ্ট করে বলে, ঠিক আছে। আ ফিউ মান্থস অর্থাৎ কেবল কয়েক মাসের জন্যই কিন্তু শীতটা থাকে। ইট উইল টেক মি ইয়ার্স, তো আমার সময় নেবে বছরের পর বছর, ঠিক আছে। টেক টাইম বা টেক ইয়ার্স মানে বছর নেওয়া, মানে বছর সময় লাগবে, বহু বছর সময় লাগবে, বছরের পর বছর লাগবে। টু কালেক্ট মানে সংগ্রহ করতে 5 লিটার্স অফ ডিউ, এই 5 লিটার শিশির সংগ্রহ করতে আমার তো বছরের পর বছর লাগবে বা বহু বছর লাগবে আমার, ঠিক আছে। ইউ ক্যান প্লান্ট, তুমি প্লান্ট বা বসাতে পারো, অ্যাজ মেনি প্লান্টস অ্যাজ ইউ ওয়ান্ট, বলছে তুমি বসাতে পারো অ্যাজ মেনি ব্যানানা প্লান্টস অ্যাজ ইউ ওয়ান্ট, মানে যতটা ব্যানানা তুমি চাও ততটা ব্যানানা তুমি বসাতে পারো। অ্যাজ মেনি, অ্যাজ এর ব্যবহার এসছে মানে যতটা, যে যতটা পরিমাণ ব্যানানা ট্রি তুমি বসাতে পারো। ইউ ওয়ান্ট মানে তুমি চাও, যতটা তুমি চাও ততটা তুমি বসাতে পারো, ঠিক আছে। বাট কিন্তু রিমেম্বার, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট লুক আফটার দেম ইয়োর সেল, কিন্তু মনে রাখো তোমাকে অবশ্যই দেখাশোনা করতে হবে। লুক আফটার মানে দেখাশোনা করা,
তোমাকে অবশ্যই দেখাশোনা করতে হবে সেগুলোকে, সেই চারা গাছগুলোকে, সেই ব্যানানা প্লান্টগুলোকে yourself মানে হচ্ছে নিজেই, রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়েছে, মানে তোমাকে নিজেই কিন্তু দেখাশোনা করতে হবে, অন্য কেউ দেখাশোনা করলে হবে না। অ্যান্ড কালেক্ট দ্য ডিউ, আর সেই ডিউগুলোকে, ডিউ মানে হচ্ছে শিশির, তো শিশুগুলোকে সংগ্রহ করো উইথ ইউর ওন হ্যান্ডস, নিজের হাত দিয়েই, অন্য কারো লাগানো যাবে না, নিজের হাত দিয়েই কিন্তু সেগুলোকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে? তো দেখো কিছু কোশ্চেন এখানে আছে, তার আনসার আমি নিচেই লিখে দিয়েছি। দেখো, হোয়াট ডিড রামানাথা বিলিভ, কি রামানাথা বিশ্বাস করত? দেখো, রামানাথা বিশ্বাস করত দ্যাট আ ম্যাজিক পোশন, যে একটা ম্যাজিক পোশন কুড টার্ন অবজেক্ট ইনটু গোল্ড, যে একটা ম্যাজিক পোশন রয়েছে যেটা যে কোনো বস্তুকেই সোনায় পরিণত করে দিতে পারে, এটা সে বিশ্বাস করত। হি থট, সে ভাবত, দ্যাট দিস ম্যাজিক উড মেক হিম রিচ, যে এই ম্যাজিকটা তাকে কিন্তু ধনী বানাবে, অ্যান্ড সলভ অল হিজ প্রবলেমস, এবং তার সমস্ত প্রকারের প্রবলেমটা সলভ করে দিত, ঠিক আছে? তো এই পর্যন্ত লিখলে ও হবে। হাউ ডিড দ্য সেজ হেল্প রামানাথা, কিভাবে সেজ ঋষি ব্যক্তিটি রামনাথকে সাহায্য করেছিল, কিভাবে সাহায্য করেছিল? দেখো, দ্য সেজ মহিপতি হেল্পড রামানাথা, তো শেষ মহিপতি কি করেছিল? রামানাথাকে সহায়তা করেছিল, সাহায্য করেছিল, বাই অ্যাডভাইসিং হিম, তাকে অ্যাডভাইস দিয়ে, উপদেশ দিয়ে, টু ওয়ার্ক হার্ড মানে কি, কঠোর পরিশ্রম করতে, অ্যান্ড ক্রিয়েট আ ব্যানানা প্লান্টেশন, এবং একটা কলার বাগান প্লান্টেশন করতে, কলা চাষ করতে, ঠিক আছে, কলা বাগান তৈরি করতে বলতে পারি। দিস হেল্পড রামা, এটা রামাকে হেল্প করেছিল, রামানাথাকে বিকেম ওয়েলদি মানে কি, ধনী হতে সহায়তা করেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, ডু ইউ থিঙ্ক রামানাথা উইল বি এবল টু কালেক্ট দ্য ডিউ, যে তুমি কি মনে করো যে না রামানাথা কালেক্ট করতে সক্ষম হবে, উইল বি এবল টু, ঠিক আছে, মানে করতে, কোনো কিছু করতে সক্ষম হবা। তো তুমি কি মনে করো যে রামানাথা এই শিশিরগুলো সংগ্রহ করতে সক্ষম হবে? গিভ আ রিজন, একটা কারণ দাও। ইয়েস, হ্যাঁ, সক্ষম হবে। রামানাথা উইল বি এবল টু কালেক্ট ডিউ, রামানাথা কিন্তু ডিউ কালেক্ট করতে সক্ষম হবে, ইফ হি ইজ ডিলিজেন্ট, যদি সে ডিলিজেন্ট হয়, যদি সে কঠোর পরিশ্রমী হয়, অ্যান্ড দ্য কন্ডিশন আর ফেভারেবল, এবং যদি কন্ডিশনগুলো কিন্তু ফেভারেবল হয়, তার পক্ষে হয়, তাহলেই কিন্তু সে এগুলো করতে পারবে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা কিন্তু এখান থেকে পড়বো পার্ট সেকেন্ড, ঠিক আছে? স্টোরিটা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, ঠিক আছে? পার্ট করে আমরা কিন্তু পড়বো। তো চলো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।